রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতে ৩য় স্কন্ধ ১৩দশ অধ্যায় দ্বিতীয় গর্ভ উৎপত্তি। হরিনাম শ্রবণ করণ, হরিনাম কীর্তন করণ, কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, পাপনাশন। উচ্চস্বরে হরি সংকীর্তনকারী ব্যক্তি সমস্ত সমাজের কল্যাণ করিয়া থাকেন। তৎসঙ্গে আগামীকাল একাদশী, নির্জলা একাদশী। আপনারা সবাই আপনাদের নিজের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য একাদশী ব্রত করবেন। রাধে শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়। রাধে শ্যাম। দ্বিতীয় গর্ভ উৎপত্তি। সুত কয়ে সৌন করে করি সম্বোধন, হিরণ্যক অসুরের সুনবী বরণ। যা সুখ করিলেন পাণ্ডু বংশ ধরে, তেমনি কইব সব তথাতত পরে। হিরণ্যকুশিবের জন্ম বিবরণ নিয়ে আজকে আলোচনা করব। মিত্র বনিত বাণী শুনিয়া বিদুর, আনন্দে বাসিয়া শান্তি লভিলা প্রচুর। বরায়ের কীর্তি কথা শুনি কত্রবর, পুনশ্চ করেন প্রশ্ন জুড়ি দুই কর। কয়ন বিদুর তবে কহ মুনিবর, জিজ্ঞাসিব এক বাণী কহ ততপর। বরাও রূপতে সেই যজ্ঞমূর্তি হরি, বদিলেন না সে হিরণ্যক হরি। দন্ত দ্বারা উদ্ধারিতে সুন্দর ভুবন, দৈত্যস শ্রীহরির কেন হয়রণ। দৈত্যস আমার গোবিন্দর কেন বার যুদ্ধ হইল, আর আমার গোবিন্দ এই পৃথিবীকে দন্ত দিয়ে উদ্ধার করলেন, পাতাল থেকে নিয়ে আসলেন সমাজের মঙ্গলের জন্য। কহ ঋষি সেই কথা করুণা করিয়া, বক্ত আমি তপ্ত হব সে বাণী শুনিয়া। কেমনে জন্মিল সেই আদি দৈত্যরাজ, কেমনে হরিল মহি কহ তাজ। কেমনে হইল রণ সহনারায়ণ, সবিস্তারে ক দেব তাহারও কারণ। এত ক শুনিয়া তবে মিত্র ঋষিবর, কইলেন একে একে কথা ততপর। অতি সাধু তুমি তব চিত্ত অতি স্থির, মৃত্যু নাশিনী হরি কথা জিজ্ঞাসিলে দীর। অবতার কথা সেই কর শ্রবণ, মৃত্যু পাশ হয়ে তার হয় বিমোচন। অতি পুরা কালে হয় এহেন আজ্ঞা, নারদ কয়ে নিয়া ধ্রুব বিদ্যমান। এই কথা নারদ ধ্রুবকে বলছিলেন, আর সেই কথা আবার এই ভাগবত কথা শোনাচ্ছিলেন উদ্ধব বিদুরকে। তারপরে আবার ভাগবত কথা পরীক্ষিতকে সুখদেব বলছিলেন। সেই কথাগুলো আজকে আমরা আলোচনা করি। নামেতে উত্থান পাদ ছিল নরপতি, ধ্রুব নামে হয় বৎস তাহার সন্ততি। হরিকথা শুনি শিশু নারদেরও পাশে, হয়েছিল তার হৃদয়ে জ্ঞানের প্রকাশ। মৃত্যুদণ্ডে পদাগতি নিজ সাধনায়, ধ্রুব লোকে যান পায় কি কৃষ্ণেরও কৃপায়। অতি অপরূপ এই ইতিহাস, শুনবচ্চ অতপর করিব প্রকাশ। কেমনে করিল দৈত্য হরিশরণ, দেবগণ শুনিলেন ব্রহ্মার সদন। সেই বিবরণ বাচা কর শ্রবণ, হিরণ্যক জন্ম কথা করিব বর্ণন। একদা মিলিয়া যত সুরশ্রেষ্ঠগণ, শুনিবারে দৈত্যবংশ জন্ম বিবরণ। প্রজাপতি নিকটতে করিয়া আচমন, জিজ্ঞাসিনে সেই কথা ব্রহ্মার সদন। সে কথায় হরষিত হয়ে প্রজাপতি, দৈত্যবংশ কথা কয়ে দেবগণপতি। শুনিলে সে বাণী আমি জ্ঞানের নিকট, কইব তোমারে সেই কথা কপট। অবহিত হে বৎস কর শ্রবণ, হরিলীলাময় কথা পাপ বিনাশন। সুত কয়ে সৌন করে করি সম্বোধন, হিরণ্যক জন্ম কথা কর শ্রবণ। সুখ মোকামিত সেই ভক্তি শাস্ত্র সার, বিজ্ঞান মণ্ডিত এই জ্ঞানের আধার। মিত্র বিদুর কয়ে সম্বোধন করি, শুনবৎস দৈত্যবংশ নাস্যতা হরি। পূর্বে বর্ণিলাম বৎস কর স্মরণ, মরিচি দক্ষাদি সবে ব্রহ্মার নন্দন। দক্ষ প্রজাপতি হন সৃষ্টির কারণ, সে যেন অনেক পুত্র কন্যা অগণন। পুরাণে বিস্তর তার হয় যে বর্ণন, সংক্ষেপে কইব তার কিছু বিবরণ। দিতি নামে সেই কন্যা দক্ষ জন্মাইল, কাশ্যপ ঋষি করে তারে সমর্পিল। দক্ষ রাজার কন্যা দিতিকে কাশ্যপ মুনির কাছে বিবাহ দিলেন। তা আর বহু কন্যা কশ্যপ সুমতি, বিবাহ করেন সুখে দক্ষের সন্ততি।
সকলে সহঋষি করেন বিহার, কামিনী গণের মনে আনন্দ অপার, অনেক সব কাশ্যপ মুনিকে বিবাহ দিলেন। একদা রমণীর দিতি সৌন্দর্য আকার, প্রফুল্ল যৌবন যেন পূর্ণ শশধর। সে দিতি সবচেয়ে সুন্দর ছিলেন, প্রফুল্ল পূর্ণ শশধর, যেন অতি মনোলুবা রূপ মনোহর বেশ, যৌবনেরও হইল তার অনন্ত আবেশ। প্রতিসঙ্গ ইচ্ছা সদা পতি নাই পায়, আর বগ্নি প্রেমে প্রতিমত্ত রয়। দিতির খুব ইচ্ছা পতির সঙ্গে ভ্রমণ করবেন, কিন্তু সব বগ্নিদের কারণে উনি যেতে পারেন না। তাই দিতি খুব দুঃখিত থাকতেন। একে তো অবলা জাতি পূর্ণ লজ্জা হয়, বগ্নিতে হিংসেন তাই উচিত না হয়। অবলা জাতি আবার বগ্নিকে হিংসা করা উচিত হয় না। সেই ভাবি স্থির হয়ে তাকে কিছুদিন অনঙ্গ দহনে তনু সদা হয় কিন, অনঙ্গ দহীন হয়ে গেল। একদা সুন্দরী দিতি সন্ধ্যার সময় তাপিত তপন জপে অস্তমিত হয়। একদিন দিতি কি করলো, সন্ধ্যার সময় সূর্য অস্ত যাচ্ছে এমন সময় আসিয়া রজনী আগত মাত্র ধরা পায় স্থির, মন বয়ে নাহি তবু হইল বাহির। রজনী হচ্ছে মানে রাত্র হচ্ছে, না দিন রাত্র ত্রিসন্ধ্যা কাল। হেনকালে সাজাইল মনোহর বেশ, তাম্বুলের রঞ্জিয়া মুখ বিলাইল কেশ। দিতি সাজলেন, পরিলা সুন্দর শাড়ি, অঙ্গেতে ভূষণ, নানা গন্ধ দ্রব্য অঙ্গে করিলা লেপন। অতি পরিপাটি হয়ে আনন্দ অস্থির, হেনকালে পঞ্চশর আগাতে অধীর। সাজাইয়া সুন্দর বেনি দেখিলা দর্পণে, অতি ইচ্ছা হৃদয়েতে ইচ্ছিলা শঙ্কনে। পতির সঙ্গে রমণের ইচ্ছা জাগল দিতির। রতি লাগি প্রতি হল তার মন, সেইক্ষণে প্রতিপাশে করিলা গমন। সন্ধ্যাকালে প্রতিপাশে গমন করলেন দিতি। একে প্রতি ঋষি তার সন্ধ্যার সময়, সান্ধ্যকৃত প্রতি তার দিলেন নিশ্চয়। এই সময় কাশ্যপ ঋষি জপ তপ সন্ধ্যা আহ্নিক নিয়ে ব্যস্ত ছিলেন। নাই কোনো বাধা মানি অনঙ্গ পীড়নে, গৃহ হতে যান তিনি পতির সদনে। সমস্ত কিছু বাধা অতিক্রম করে স্বামীর সঙ্গে রমণ করতে চললেন দিতি। তপস্যায় আশ্রমতে প্রতিরতার, ঈশ্বরের নিমগ্ন চিত্ত নিবার। হেনকালে কামাতুরা সে দিতি সুন্দরী, পতির সম্মুখে জানো অতীতরা করি। সন্ধ্যা আহ্নিক করছেন মুনি ঋষি কাশ্যপ মুনি। এমন সময় দিতি গেলেন, গিয়ে স্বামীর পাশে দাঁড়াইলেন। সমাধিতে প্রতিমগ্ন হেরিয়া নয়নে কইলে দিতি তারে সুমষ্টিত বোধে। সমাধিতে ছিলেন উনি, মানে ধ্যানে মগ্ন ছিলেন। কইলা সুন্দরী তবে জুরি দুই কর, আশ্রমের কাছে থাকি কামে জড় জল। শুনো এ গুণমণি আমার বচন, লজ্জা খেয়ে কই তোমার সব বিবরণ। আমি লজ্জা খেয়ে ফেলছি, তাই তোমাকে সব বিবরণ আমার বলছি। হে স্বামী, তুমি কৃপা করো। বিজ্ঞতম তুমি না তো সর্বজ্ঞানদার, তাই দিলা মোরে তোমার জনক আমার। ইয়া তো লজ্জার কথা কইতে না পারি, আর যে যাতনা আমি সইবারে নারী। সার্থক আমার জন্ম হলো মহাশয়, তাই তব সমপতি মম লাভ হয়। সর্বগুণ শ্রেষ্ঠ তুমি মহামণি বর, অতুল জগতে তুমি সৌন্দর্য আকর। হইয়া তোমার নারী করিব রুদন, যে যাতনা দে সেই কাম সরাসন। আমাকে কাম সরাসন, কাম ভাবে আমি জর্জরিত হয়ে গেছি প্রভু, তুমি আমাকে সরাসন দাও। কদলী দল যথা হস্তি অবহেলে, পদ আর সুন্ডু দিয়া ছিন্ন করি ফেলে, তেমনি মদন মোর বাবিহীন বল। আমার বাবিহীন বল, মন প্রাণ ধৈর্য নাত করিল সকল। আমার মন প্রাণ সব ধৈর্য হারিয়ে গেল। তোমা বিনা এই বিপদে কে করে উদ্ধার, কৃপা দৃষ্টি করো প্রভু পরে আমার, তুমি আমাকে কৃপা করো। বেপে দেখো প্রাণনাথ আমারও অন্তরে, কত দুঃখ হয়ে দাসী যৌবনের বরে। যতক সপত্নী স করো তুমি বাস, ইচ্ছায় বিহরি করো হাস্য পরিয়াস। তোমারে করিয়া লাভ সপত্নীর দল, যৌবনে আনন্দের সতত বিয়ল। সব পত্নীরা তোমাকে নিয়ে আনন্দ করে, কিন্তু আমি তো আনন্দ করতে পারি না। বলেও আমারও না তো নাই করো মনে, যৌবনেরও বার আমি সইব কেমনে। তুমি তো না, আমাকে কোনো সময় মনে করো না। আমি কেমন ভাবে আমার যৌবনকে আমি সহ্য করে রাখবো। ধনপুত্র রত্নলাভ করিল সকলে, থাকিতে আমার স্বামী দুঃখী প্রীতি তলে। আমার স্বামী থাকতে আজ আমি কিচ্ছু পাচ্ছি না, কিন্তু আমার ভগ্নীরা সব কিছু পাচ্ছে। একে কাম সরমুরে কর জরা জ্বর, স্বপত্নী সমৃদ্ধিশাল তাহার উপর।
এতক যাতনা আমি সহিতে না পারি, একত অবলা জাতি তায়ে কুলো নারী। কি না জানো তুমি স্বামী করো স্মরণ, যারে ভালোবাসো সেই স্বামী সেই শ্রেষ্ঠ জন। যশ তার চারিদিকে হয় প্রকাশিত, সার্থক রমণী জন্ম তাহাতে বিহিত। পুত্রভিন্ন কিবা সুখ রমণী জীবনে, তুমি পতি হয়ে কেন দুঃখ মনে। পূর্ব কথা করো দেব এক্ষণ স্মরণ, যবে তুমি মোরে নাথ করো গ্রহণ। দক্ষ প্রজাপতি পিতা করুণ হৃদয়ে, জিজ্ঞাসিল যত কন্যা একত্রিত হয়ে। কহ না সবে যেবা মনে লয়, কাহারও গৃহিণী হতে অবিলাস হয়। যতক ভগিনী মূর প্রকাশিল যার প্রতি যার বিলাস। মুরা ত্রেদশ বগ্নি বরিনু তোমায়, আমরা ত্রেদশ বগ্নি তোমাকে বরণ করলাম স্বামী রূপে, গুণমণি ভাবি তোমার সুখেরও আশায়। সেই হেতু ত্রেদশে তোমাহেন বরে, সপিলা জনক দক্ষ সানন্দ অন্তরে। তাই আমার পিতা জনক ঋষি তোমাকে আমাদের স্বামী রূপে বরণ করাইয়া দিলেন, বিবাহ দিলেন। 13টি বগ্নি মুড়া ওহে গুণবান, অনুরাগে তপপতি সপি মম প্রাণ। আমরা 13টি বগ্নি তোমার কাছে অনুরাগে আমাদের প্রাণ সমর্পণ করছি। সবারে সমান তবে ভাবিতে উচিত, একভাবে রাখা তব সবে তোমারও বিহিত। কিন্তু হয় প্রাণনাথ ভালোবাসো সবে, সুখেতে বিহার কত আনন্দে বৈভবে। কেবল দুঃখিনী আমি হই তব দাসী, নাই মিষ্ট কথা কহ এ মুখে ভালোবাসি। তুমি আমার সঙ্গে কোনোদিন কথা বলো না, আমাকে ভালোবাসো না। ছি নাথ এই ভাব উচিত না হয়, কেন দুঃখী হই আমি যৌবন হৃদয়। এক্ষণে আমার আশা করো শ্রবণ, মনের কামনা করি তোমার সদন। কামসুরে নিপীড়িতা অবলা কামিনী, বজিনু তোমার নাথ হইতে দুঃখিনী। তুমি মহত্তম জন বিদিত ভুবনে, বিফলে না হবে আশা এই ল মনে। কমল লোচন এ তুমি দয়াময়, আমার প্রার্থনা পূর্ণ করো এ সময়। এতক কইয়া দিতি মধুর সম্ভাসে, দাঁড়াইয়ে রইল তথা প্রত্যুত্তর আসে। এত শুনি নারী মুখে মরিছি সন্ততি, কই শুনো সেই বাণী কথা তব পতি। অনঙ্গের স্বরে বিদ্য মধুর বচন, দিতি মুখে শুনে তব মরিছি নন্দন। আনন্দে সম্ভাসী তারে কহেন হরসে, আপনার মনোভাব মজি প্রেম বসে। শুনগ ললনে তোমা করি নিবেদন, মমপতি কেন তব এহেন বচন। দোষারূপ মূরপতি উচিত না হয়, কি দোষ করিন তোমা কহত নিশ্চয়। তব পিতা বিবাদিলা 13 কন্যা, আমারে পাইয়া সবে হইয়াছ দন্যা। তোমার পিতা আমার কি দোষ, তোমার পিতা 13 কন্যা মানে 13টা কন্যা আমার কাছে বিয়ে দিচ্ছেন। আমারে পেয়ে সবাই দন্যা হয়েছে, কিন্তু তোমার কেন দুঃখ। সবারও যৌবনে আমি করেছি বিহার, সবারও জন্মিল পুত্র ঔরসে আমার। সবার জন্ম এতে আমি 12 জনের জন্মতে আমি 12 জন স্ত্রীর সঙ্গে বিহার করে সবার পুত্র হয়েছে। কিন্তু তুমি মম প্রিয় পত্নী, আমি হই পতি, অবশ্য কামনা তব পুরাইব পতি। তুমি আমার প্রিয় পত্নী আর আমি তোমার পতি, তুমি যে কামনা করছো সেই কামনা আমি পুরাইব। পত্নী প্রিয় কার্য করা সবারও উচিত, তায়ে ধর্ম অর্থ কাম দিবক্র বিহিত। হেন শাস্ত্র মাঝে পত্নী শ্রেষ্ঠ জন হয়, অবহলে সে পত্নীরে পাষণ্ড নিশ্চয়। গৃহস্থের মহাধর্ম পত্নীর পালন, সেই ধর্মে সংসারের পালেতে গমন। নৌকা বিনা নাই যথা সাগরের পার, গৃহিণী বিহনে নাই সংসার নিস্তার। নৌকা বিনা সাগর পার হয় না, আর গৃহিণী না ছাড়া সংসার হয় না। অতীব পণ্ডিতা তুমি, কি কব তোমারে, শরীরের অর্ধবাগা পত্নী অধিকারে। একটা পুরুষের শরীরে অর্ধবাগ বলছেন পত্নী, সত্যি অর্ধাঙ্গিনী যাকে বলে। বেদমাঝে প্রকাশিত আছে হেন বাণী, সেই হেতু তোমার সবে শ্রেষ্ঠ বলে মানি। আরো এক কথা পিয়ে বাবু আপনে, অযত্ন করিব আমি তোমাকে কারণে। দুর্গপতি যথা দুর্গে করিয়া আশ্রয়, বিবিধ কৌশলে শত্রু করে সুখে জয়। ইন্দ্রিয় সমান শত্রু নায়িক দুর্জয়, সংসারেতে মানবের ভাবিলে নিশ্চয়। আর যে আশ্রম 3 শাস্ত্রেতে প্রকাশ, তাহাদের কৌশলে হয় ইন্দ্রিয় বিনাশ। আশ্রয় বিহনে কুতা শত্রু যায় মারা, আশ্রয় ইন্দ্রিয় নাশে একমাত্র দ্বারা। যারও আশ্রয় এই ইন্দ্রিয়ের লোকে করে জয়, স্বর্গবাস করে সুখে প্রশান্ত হৃদয়। সে হেন রমণী ঋণ কে সুদিতে পারে, 1 কোটি জন্ম সেবা করি সুদিবারে নারে। ললনার উপকার এক প্রতিশোধ পাওয়ার যায় মনি ভাবে,
আপন প্রভূত পুত্র উৎপাদন মাত্র সেই উপকার, তাহাতে ললনাতুষ্ট ধর্মতুষ্ট আর করি বসে আশা তব অবশ্য পূরণ, কি কার্য করিবারে আগে বিবেচন। যে কর্মতে নিন্দা হয় নিকটে সবার, বিহিত সে কার্য হয় জ্ঞানীর আচার। তাই বলি সুন্দরী গো ভাব মনেতে, পুরাব কামনা তব অল্প বিলম্বতে। সন্ধ্যা তিসন্ধ্যা, তাই আমি রাত্র হোক তোমার আজকে তোমার সমস্ত আশা পূরণ করব, কাশ্যপ মুনি বললেন। কিন্তু দ্বিতীয় সময় নাই উনার, এটি সন্ধ্যাকালেই উনি রমণ করবেন। রুদ্র অধিকার ভুক্ত এই সন্ধ্যাকালে অতি গুরুতমায় অতীব বয়াল। রুদ্র এটি সন্ধ্যাকালে ভূত প্রেরত দেহ দৈত্য সবের আকর্ষণ হয়, তাই এই কালটা হইল মহাকাল, সন্ধ্যাকাল। গুরু দর্শনের কালে ভূতপেতগণ ভীষণ মূর্তিতে করে সদা বিচরণ। এই সময় এই গুরু দর্শনেতে কালে আপনি ভূতেশ বিশ্বস্কন্ধে পর্যটন করে নানা দেশ। এই সময় স্বয়ং মহাদেব বিশ্বস্কন্ধে নানা দেশ ভ্রমণ করেন, সঙ্গে তারও অনুচর পিচাসেরও দল তাকে। ভীষণ আকৃতি সবে সকলে চঞ্চল তাকে। সন্ধ্যাকালে ভূতনাথ ভীষণ মূরতি, শ্মশান বায়ুময় জটাজুট অতি। দেখিতে অতীব দ্রুম্য দুলায় দূষর, এহেন জটায় বন্য তায়ে দিগম্বর। চন্দ্র সূর্য অগ্নি তিনয় এবে সন্ধি হয়, সেই হতো সন্ধ্যা এই কালে তো রয়। চন্দ্র সূর্য অগ্নি তিনে মিলেই তিসন্ধ্যা, তাই এই তিসন্ধ্যাকালে কিছু করতে হয় না, হরি নাম করতে হয়। কিন্তু দ্বিতীয় মানতে রাজি নয়, সন্ধ্যাকালেই রমণ করবেন। তিননেত্র ভূতনাথ জানত নিশ্চয়, অগ্নি চন্দ্র সূর্য তার নামান্তর হয়। সেই কালে ভূতনাথ হেরেতি নয়নে, কোনোভাবে কে জগতে রয়েছে কেমন। এই সন্ধ্যাকাল স্বয়ং ভূতনাথ স্বয়ং মহাদেব ত্রিনেত্র দিয়ে দর্শন করেন কে কিভাবে আছে। বগ্নিপতি তব দেব ভূতনাথ, তোমার বগ্নিপতি সতীর স্বামী স্বয়ং মহাদেব, উনি সব দর্শন করছেন। লজ্জা করো তারে প্রিয়ে, উচিত নিশ্চয় তুমি লজ্জা করো তারে। সেহেতু কইনু তোমা বিলম্বর তরে, ক্ষণকাল কৃষ্ট সতী নিজ জ্ঞান বরে। অপার মহিমা সেই ভূতনাথ হয়, জগতে আপন পর যাহা বেদনয়। আদরের মধ্যে কিছু অনাদর নাই, সকলের সমান দৃষ্টি যাহারও সদাই। যাহার উচ্ছিষ্টভুক্ত বিবৃতি সকল, মহাপ্রসাদের রূপে চাই অবিরল। বিষয় আসক্তি শূন্য যার আচরণ, পণ্ডিতেরা সমাদরে করে উচ্চারণ। আর হেন পৈশাচিক আচরণ কেন, তাহা লাগে উপবাস করিও না যেন। দেহকে আত্মরূপে যে করে গণন, বস্ত্রমাল্য অলঙ্কারে করে পোষণ। সেজন না বুঝে কবু অভিপ্রায় তার, আচরণ হেই তারে হাসে অনিবার। তার অধিকারে ব্রহ্মা করিছে পালন, সৃজনের কর্তা তিনি এই কারণ। মায়া তার আজ্ঞাকারী সকল সময়, তারে উপহাস করা উচিত না নয়। মায়া আজ্ঞাকারী অনাদিরাদি গোবিন্দ, তাই গোবিন্দর আজ্ঞা অবজ্ঞা করা উচিত নয়। কাশ্যপ মুনি দিতিকে বুঝাচ্ছেন, কিন্তু দিতি তো কোনো মতেই মানতে রাজি নয়। কেন তার আচরণ পিচাসের মতো, অতর্কের বস্তু ইয়া যেন অবিরত। তাই বলি কনকালো তুমি ধৈর্য ধরো, রতির বাসনা তব মিটাবো সত্য। তুমি ধৈর্য ধরো, সন্ধ্যা রাত্র হয়ে যাক, তোমার আমি রতির বাসনা মিটাইব। এত কথা শুনি দিতি নাই ভাবে আন, অগ্রসরী স্বামী পাশে তোরা করি যান। দিতি কিছু মানলেন না, কিন্তু স্বামী অনেক বুঝানোর পরেও বললেন যে এই সময় সন্তান এলে অসুর জন্ম গ্রহণ করবে, ভূত প্রেত জন্মগ্রহণ করবে, তাই এরা ধর্মদ্রোহী হবে, তাই একটু বিলম্ব করো। কিন্তু দিতি মানতে রাজি নয়, কারণ যে যখন যেমন তখন তেমন আসবে। আমাদের যখন কাম এত বড় খারাপ যে কাম ভাব যখন মানুষের আসে তখন সময় চায় না। তাই ভালো কাজ করলে ভালো ফল হয়, কিন্তু দ্বিতীয় ভালো কাজ করছেন না, সন্ধ্যাকালে উনি কাম ভাবে জর্জরিত। পূর্বকৃত উপদেশ করিল হেলন, অলঙ্গ বিকলা পায় উন্মাদিনী যেন। বারনারী সমসর্ব লজ্জার বিসর্জিয়া, ব্রহ্ম ঋষির বস্ত্র সতী ধরেলেন দাইয়া। ব্রহ্ম ঋষির বস্ত্রকে ধরলেন দিতি। পত্নী আচরণ হেন করি নিরক্ষণ, আশ্চর্য হইয়া ঋষি ভাবে মনে মন। বার্যারে কইতে তুষ্ট মনে করিয়া, একান্তে যায়েন তাতে মিটাতে পিয়াস। বার্যাকে আশা পূর্ণ করান্তে একান্তে গেলেন স্ত্রীকে নিয়ে। ঈশ্বরের নামে মুনি করি নমস্কার, সমাপন করিলেন রতির প্রকার। গোবিন্দকে প্রণাম করি, গোবিন্দ তোমার ইচ্ছা
যদি দৈত্য জন্ম হয় আমার ঘরে তোমার ইচ্ছা, কিন্তু আমার দোষ নাই। এই বলিয়া গোবিন্দর কাছে ক্ষমা মাখিয়া কাশ্যপ মুনি দিতির সঙ্গে একান্তে গেলেন রথি মিলন করার জন্য। রথি সমাপিয়া ঋষি করিলেন স্নান। রথি সমাপিয়া স্নান করলেন, প্রাণায়ামে শুদ্ধচিতে করি ব্রহ্ম দিয়ান। আবার স্নান করে ঋষি সন্ধানিকে বসলেন। মিটায়ে কামনা আশা সে দিতি সুন্দরী, জ্ঞানে উদয়ে নিজ বসন সংবরী। লজ্জা বসে অদমুখে ঋষির সকাশ, মধু সম্ভাষণে পুনঃ প্রকাশে নাশ। দিতি কোন শুননাথ মম নিবেদন, অবহিত কার্য সদা হল সংগঠন। ভূতপতির উদ্যানের সমীপে তাহার করিলাম বটে আমি মন্দ ব্যবহার। এবার দিতি যখন কাম ভাব মিটিয়ে গেল, দিতি বুঝলেন যে কি হবে আমার দুর্দশা। সবার রক্ষক সেই মহেশ শঙ্কর, এই বড় মাগিতার নিকটে সত্তর। মম গর্ব তিনি যেন না করেন নাশ, থাকিলে গর্ব স্বামী মিটে অবিলাস। আমি শিবের কাছে প্রার্থনা করব যে আমার গর্ব যাতে না করেন। একলা অবলা তার করি নমস্কার, বিশ্বদেব মহারুদ্র চরণে তাহার। সকামের ফলদাতা নিষ্কামে মঙ্গল, সংহার করেন যিনি লয়ে নিজ বল। সেই ঈশ্বরের প্রতি করি নমস্কার, যে না বিনিষ্ট হয় এ গর্ব আমার যেন গর্ব যাতে বিনিষ্ট না হয়। দিতি আকুলভাবে শিবকে ডাকতেন। মনুস্বরূপে তিনি সংহারের কনে নমস্কার করি তারে ভক্তিযুক্ত মনে। বগ্নিপতি হনমুর সেই পশুপতি, অতিশয় দয়া তার আছে মমপতি। আমি যে রমণী জাতি করি সকাতরে, বাদেরাও পত্নী প্রতি অনুগ্রহ করে। সতীপতি বুলানাথ শম্ভু আশুতোষ, মমপতি তুষ্ট হয় নাই কর রুষ। সতীর স্তবেতে ঋষি কুদচিত্ত হন, একে একে প্রজাপতি কহেন বচন। শুনসতী দিতি তোমা করি সংবোধন, গর্ব রক্ষা হবে নাই সন্দেহের লেশ। তোমার গর্ব রক্ষা হবে। কাশ্যপ মুনি বললেন, চারি দোষ তব গর্বে হইল উদয়। তোমার গর্বের মধ্যে 4 দোষ উঠছে, চতুষ্পাদ দোষ ঢুকিয়া গেল। ভাবিয়া দেখুন আমি করিলা নিশ্চয়, নয়ে তুষ্ট তব মনের অতির সময়। গুড় বেলা যার দোষ তাতে হইল উদয়, গুড় বেলা সন্ধ্যা খেলা। মম আজ্ঞা না শুনিলে 3 দোষ হয়, রুদ্রচরে অবহেলা দোষ চারি কয়। এত দোষে গর্বে তব হইল উদয়, দুষ্ট পুত্র তব গর্বে জন্মিবে নিশ্চয়। তোমার এই গর্বের মধ্যে কাশ্যপ মুনি বলছেন যে দিতি তোমার গর্বের মধ্যে দুষ্ট 2 পুত্র জন্মগ্রহণ করে, সেই পুত্র হবে বিষ্ণুদ্রোহী। জন্মিলা তোমার গর্বে তোমার সন্ততি, তিলুকের দিবে পীড়া হইয়া দুর্ম। সমস্ত পৃথিবীকে পীড়া দান করবে, স্বর্গমত্ত পাতালকে পীড়া দান করবে। অবশেষে অনাদি আদি গোবিন্দর হাতে নিধন হয়ে আবার গোবিন্দের চরণে গিয়ে দাসত্ব লাভ করবে। নির্দোষের প্রতিকূল হইবে দুর্জয়, নিপীড়িত হবে তবে দেবতা ব্রাহ্মণকে নিপীড়ন করবে তোমার এই ছেলেরা। সেই কালে ভগবান হয়ে অবতার, বদিবেন সুখে তব দুর্জন কুমার। ভগবান অবতার হয়ে তোমার 2 সন্তানকে বধ করবেন। ইন্দ্র যথা বজ্রবাঙ্গে উচ্চগিরিবর, তেমনি তোমার পুত্রে বধিব ঈশ্বর। দিতিকোণ জড়ুয়াতে কি করিও স্বামী, তব কথা শুনি বড় দুঃখ পাই আমি। দিতি বললেন, আমি তোমার কথা শুনে স্বামী দুঃখ পেলাম। জানুন দুর্জয় পুত্র হইবে নিশ্চয়, ভগবানও বধিবেন নাই তারে বয়। কিন্তু আমি ভয় নাই যে অনাদিরাদি গোবিন্দের হাতে আমার সন্তানের মৃত্যু হবে। ব্রহ্মকূপে যেন তারা নাই নষ্ট হয়, সেই বয় পরমম হৃদয়ে উতয়। ব্রাহ্মণেরও কূপানল হয় যে দাহন, সর্বভূত ভয়ঙ্কর হয় সেই জন। যে জনিতে সেই তুষ্ট জন্মে বার, কবু না অমঙ্গল তার হয় পুনর্বার। তাই বলি হেন বিধি কর মুরে দান, ব্রহ্মকূপা নলে যাতে না করে সন্তান। হেন ভিক্ষা করি দিতি কর জুড়ে কয়, কাশ্যপ কয়েন তারে উচিত যা হয়। কাশ্যপ উচিত পাবে বললেন, মিত্র কয়েন ওরে বিদুরের সুমতি, হরি কৃপা করে শুনো দিতি নারীপতি। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে গুছাবে মুর পাইবে নিস্তার। দিতির প্রতি কাশ্যপের অভয় এবং বর প্রদান। কাশ্যপ এবার বরদান করবেন দিতিকে। সুত কয়ে শুনো মনির নন্দন, দিতির অভয় কথা অমৃত বর্ণন। সুখদেব কহিলেন পাণ্ডু বংশধর, শুনো রাজা মিত্র ঋষি কি কয়েন পর। মিত্র কয়েন তব বিদুরের প্রতি, দিতির অভয় কথা শুনো মহামতি। পিয়ারে দুঃখিত দেখি অনুতাপময়, শ্রীহরি মান্য দিতি করে অতিশয়। স্বামী পদে ভক্তি দেখি দিতির তখন, ধীরে ধীরে সতীপতি কয়েন তখন বচন। স্বামীর প্রতি এত ভক্তি দিতি, তাই ধীরে ধীরে দিতিকে বললেন,
কাশ্যপ কয়েন শুনো পেয়সী আমার, না কাঁদো না, না কত পিয়ে মুচো অশ্রু, বা তুমি অশ্রু মোচো, কাঁদো না। তুমি সতী পুণ্যবতী ভুবনের মাঝ, তুমি সতী ভুবনের মাঝে, তুমি সতী কন্দন না হয় তবে উপযুক্ত কাজ, তোমার কন্দন উপযুক্ত হয় না। অকালে জন্মিলে গর্ব হইয়া কুমতি লই, তাই তব গর্ব হবে দুর্জন সন্ততি, তোমার গর্বে দুর্জন জন্মগ্রহণ করবে। অলঙ্গ বিধির ধর্ম লঙ্ঘন না হয়, অবশ্য জন্মিলে পুত্র দুর্জন নিশ্চয়। সবে বিষ্ণু বদিবেন দৌরাত্মা নাশিতে, ইহার নিশ্চিত কথা কহিতব হিতে। যেই জন অপরাধে অনুতাপ করে, ন্যায় অন্যায়ের বুধ সেই করে পাপদণ্ড অন্তে বিধি সুখ দেন তারে, এই দেব বিধি লয়ে কহিনু তোমারে। এই যে করিন তুমি অনুতাপ মনে, অনুতাপে শুদ্ধ হয় কর্ম আচরণে। তোমার অনুতাপ যে করছো তুমি, তোমার সন্তান জন্ম হবে দুর্জন, কিন্তু সেই অনুতাপে তোমাকে গোবিন্দ কৃপা করবেন। সেই অনুতাপে দগ্ধ হইলে আপনি করিয়াছ শুদ্ধ, তবে মনে অনুমানী শুদ্ধ মনে হরিপদে করেছ স্মরণ। গুরুজনে বয় পিয়ে করো অনুক্ষণ, তুমি গুরুজনকে বয় করো, এই পুণ্য হেতু তোমার সুফল ফলিবে, তাতেই বংশ তব উদ্ধার হইবে। তুমি যে গোবিন্দর কাছে প্রার্থনা করছো এখন, এই গোবিন্দের প্রার্থনা তোমাকে, তোমার ছেলেকে গোবিন্দ উদ্ধার করবেন। তোমার পুত্রের এক জন্মিবে কুমার, সেই পুত্র উদ্ধারিবে সমংশে তোমার। তোমার এক পুত্র থেকে এক পুত্র তোমার নাতি জন্মগ্রহণ করবে প্রহ্লাদ, সেই আসিয়া পুরা তোমার বংশ উদ্ধার করবে। অতি ভাগ্যবান পুত্র হবে সাধুজন, তারে কৃপা করি দেখা দিবে নারায়ণ। তারে কৃপা করি অনাদিরাদি গোবিন্দ দেখা দিবেন। তাহারও পুণ্যতের বংশ হইবে উদ্ধার, সুখ্যাতি তাহার হবে জগতে প্রচার। সর্বলোকে তার খ্যাতি করিবে ক গান, তারও গুণ সর্বলোকে দিবে ক প্রমাণ। মলিন সুবর্ণ যথা অগ্নির মিলনে, শুদ্ধ হয়ে ধরে সেই উজ্জ্বল কিরণে। হেন গুণ তব পুত্র করিবে দারণ, শুদ্ধ মনে তারে লোকে করিবে স্মরণ। শুদ্ধ মনে প্রহ্লাদকে স্মরণ করবে সেই পুত্র। এই বিশ্ব প্রসন্ন হয় কৃপায় যাহার, যাহার স্বরূপ বিশ্ব হয় অনিবার। আত্মসাক্ষী সেই হরি জগতের পতি, অতি তুষ্ট হইবেন কুমারের প্রতি। যত গুণ ধরে হৃদি সাধু মহাজন, তদুপেক্ষা গুণপত্র করিবে ধারণ। সুশীল হইবে অনাসক্তমতি, অতীব সুন্দর হবে শুনো সতী। সর্বদা আনন্দে মগ্ন হইবে কুমার, বড় দুঃখে কষ্ট হবে হৃদয়ে তাহার। শত্রুহীন হয়ে সেই মহারাজও হবে, সুখ্যাতি পুরীর দ্বারা অতুল হইবে। তোমার যে নাতি আসবে, সেই নাতি পৃথিবীর রাজা হবে, আর পৃথিবীকে সমস্ত হরিনাম প্রচার করবে। গ্রীষ্মের উত্তাপ যথা চন্দ্র করে নাশ, জগতের দুঃখ তথা করিবে বিনাশ। জগতের দুঃখ সেই প্রহ্লাদ বিনাশ করবে। শুনসতী হেন পৌত্র জন্মিবে তোমার, তার পুত্রে তব বংশে হইবে উদ্ধার। নির্মল হে ভগবান বাহির অন্তরে, ভক্ত ইচ্ছা অনুযায়ী রূপ সেই ধরে। লক্ষ্মীরূপা রমণীর যিনি অলঙ্কার, কুণ্ডলে মণ্ডিত মুখ উজ্জ্বল যাহার। কমল লোচন যিনি হরিনারায়ণ, তারে তব পুত্র সদা করিবে দর্শন। মিত্রয় কহিলা শুন বিদুর সূর্যন, এই রূপে কথা দিতে শুনিলা যখন শুনিলা সতী কাশ্যপের মুখে। মহাভাগবত পত্র জন্মিল যে সুখে, তখন তারও চিত্ত আহ্লাদিত অতি, পরম আনন্দে লাভ করে দিতি সতী। যখন শুনিলা দিতি দুই পুত্র তার, আপনি শ্রীকৃষ্ণ হাসি করিব সংহার। অবশ্য পুত্রের তার হইবে সদ্গতি, এত ভাবে উৎসাহিত হইলেন সতী। কিন্তু দ্বিতীয় উৎসাহিত হইলেন যে স্বয়ং অনাদিরাদির গোবিন্দের হস্তে আমার দুর্জন পুত্রের নিধন হবে, এবং পরে গোবিন্দের চরণে তারা দাসত্ব লাভ করবে। স্বামীর প্রণাম করি চলে অন্তপুরে, স্বামীকে প্রণাম করে দিতি চলে গেলেন। অনুতাপ করে দিতি আপন অন্তরে, সুবোধ রচিলগিত হরিলীলা সার, দিতির অভয় কথা পূর্ণের আধার। আগামীকাল নিয়ে আসবো আমরা চতুর্দশ অধ্যায়, দিতির গর্ভদর্শনে দেবতাগণের সংখ্যা এবং ব্রহ্মার স্তব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, যাতে শেষের দিনে আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানী যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।